নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের কয়লা পাচার কাণ্ডে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সাক্ষী দিলেন কোল ইন্ডিয়ার সিএমডি PM প্রসাদ। এদিন আদালতের কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি, অন্যতম অভিযুক্ত জয়দেব মণ্ডল সহ বাকি অভিযুক্তরা হাজির ছিলেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী 29শে আগস্ট। নিউজ সত্যের পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर BSc नर्सिंग, जेम पास एंड GNM, WD, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের যে করাপশনের মামলার ক্ষেত্রে যদি কোনো পাবলিক সার্ভেন্ট ইনভলভ হয়ে থাকে, তাহলে সেই পাবলিক সার্ভেন্টকে উপর কেস হবে কি হবে না, সেটার জন্য সেকশন 19-এ আপনার স্যাংশনের একটা প্রভিশন আছে। স্যাংশনের মানেটা হচ্ছে এই যে এখানে অনেক সরকারি কর্মচারী কাজ করে, অনেক পাবলিক সার্ভেন্ট কাজ করেন, এবং তাদের উপরে যাতে অযথা কোনো কেস করে হয়রানি না করে, তার জন্য এই স্যাংশনের বিধানটা আছে। যদিও খুব কম ক্ষেত্রেই স্যাংশনের জন্য যখন আধিকারিকের কাছে পৌঁছায়, তখন সিবিআই যা লেখে তার উপরে ভিত্তি করে স্যাংশনটা দিয়ে দেয়। আজকে এই মামলাতে অনেক আসামি আছে, তার মধ্যে সেই সময়কার যারা যারা আধিকারিক ছিলেন তাদেরকে ডাকা হয়েছে। 8 জন আধিকারিক ছিলেন, তার মধ্যে আজকে শেষ আধিকারিক হচ্ছে সিএমডি, চেয়ারম্যান আপনার CIL এর, কোল ইন্ডিয়া লিমিটেডের, যার অফিস হচ্ছে কলকাতাতে। এবং তিনি বলেছেন যে তিনি প্রাইমারি স্যাটিসফাইড হয়েছেন যে সিবিআইয়ের কাগজ এবং অন্যান্য যে সমস্ত অ্যালিগেশন দেওয়া হয়েছে সেগুলো তিনি আপাতগ্রাহ্য সত্য বলে মনে করেন। আমরা সে জায়গাতে প্রশ্ন তুলেছি যে সিবিআই বলল বলেই আপনি সেটাকে সত্যি বলে নিলেন, এটা নিয়ে ভেরিফিকেশন আপনার করলেন না। এই বিষয়ে চর্চা হয়েছে এবং চর্চাতে আমরা একটা এমন পর্যায়ে গিয়েছি তাতে
অন্তত এই জিনিসটা প্রতীয়মান হবে যে কোল ইন্ডিয়া লিমিটেডের সিএমডি যিনি আজকে এসেছিলেন, চেয়ারম্যান যিনি এসেছিলেন, ম্যানেজিং ডিরেক্টর, তিনি সিবিআইয়ের সমস্ত জিনিস যেগুলো তৈরি করা জিনিসে শুধুমাত্র তিনি কিছু প্রলেপ দিয়েছেন মাত্র, নিজের কোনো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড তিনি করেননি, এবং যেভাবে স্যাংশনটা দেওয়া হয়েছে সেটা আইন অনুযায়ী হয়নি, এটাই। এবং নেক্সট কেস অ্যাডজন হয়েছে 28 নম্বর সাক্ষীর জন্য, পরে ডাকা হয়েছে। নতুন রেট কবে পড়েছে? ওটা আমার জুনিয়র জানে, আমি ঠিক বলতে পারবো না। নিউজ, সত্যের পাশে সময়ের